7 বছরে যদি আপনি সরকার দেখেন, আমাদের এই ত্রিপুরা রাজ্য সহ আমার এই বিধানসভাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, তারপর স্বচ্ছ ভারত যোজনায় বলুন, আমাদের বিভিন্ন প্রকল্পগুলি ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেক মানুষের কাছে একদম সমাজের অন্তর্দয় ব্যক্তিকে দেওয়ার প্রকল্প আমরা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি উন্নয়নের ক্ষেত্রে যদি বলি যে সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, জল, বিশেষ করে আপনি দেখেন আমাদের যখন আমাদের 2018 সালে আমাদের সরকার আসে, তখনকার থেকে এখন পর্যন্ত উন্নয়নের দিক থেকে জলের জন্য যদি আমরা বলি প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবং জল হর ঘর জল, এই জলের প্রকল্পের মাধ্যমে প্রায় 79% গড়ে, আমি যদি আমার 2টা ব্লক হিসাব করি, যেমন মোহনভোগ এবং কাঠালিয়া 2টা ব্লক রয়েছে, প্রায় 79% মানুষের বাড়িতে জল পৌঁছে গেছে। পাশাপাশি যেখানে বিদ্যুৎ যাওয়ার কথা ছিল, আমাদের 25 বছরে লাস্ট যে সরকার ছিল, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই নিরিখে যদি আমরা বিবেচনা করি যে উনি ওইখানে কিছুই করেননি, উনি শহর কেন্দ্রিক রাজত্ব করে গেছেন। আজকের দিনে আমরা আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন, আমাদের উদয়টা গ্রাম থেকে হবে, সেই উদয়ের জন্য সবকিছু মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন, আমাদের উত্তর পাহাড়পুর একটা পঞ্চায়েত আছে, ওইখানে প্রায় 17টা বিদ্যুৎ খুঁটি দিয়ে আমরা এক বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। যেখানে বিদ্যুৎ এখনো গিয়ে পৌঁছেনি, সেখানে আমরা সোলারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করাচ্ছি। তো এটা কার জন্য? আমাদের সমাজের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য। তো মিথ্যাবাদী যারা রয়েছে তারা মিথ্যা প্রচার করবে, আমরা আমাদের কাজ করে যাবো। আমরা মানুষের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি, রাষ্ট্রের জন্য কাজ করি। এটা আমাদের গতিমান প্রক্রিয়া।